আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এক সাক্ষাৎকারে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর মিজানুর রহমান আজহারী বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে তাকে কাফের বলেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি কাউকে ভুল করে কাফের বলা হয় তবে ইসলামের দৃষ্টিতে তার শাস্তি ও পরিণতি কি হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার ভাইকে কাফের বলে ডাকে এবং সে যদি কাফের না হয় তবে সেই কথা বলার শাস্তি তার ওপরেই ফিরে আসে। সহিহ মুসলিম। তাহলে ভুল করে কাউকে কাফের বলা কি ইসলাম সম্মত? চলুন জেনে নিই কুরআন ও হাদিসের আলোকে। কাফের বলা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামে কাউকে কাফের বলা খুবই স্পর্শকাতর বিষয়। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান আনে এবং নেক আমল করে সে সফল হবে। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 19। আয়াত নাম্বার 9। তাই কারো বিশ্বাস বা অন্তরের অবস্থা আমরা জানি না। ভুল করে কাউকে কাফের বলা হলে এটি বলার ব্যক্তির জন্য বিপজ্জনক হতে পারে। ভুলভাবে কাফের বলার শাস্তি। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে তাহলে দুটি সম্ভাবনা থাকে। যদি সেই ব্যক্তি সত্যিকারে কাফের হয় তবে কথা সঠিক হলো, কিন্তু যদি সে মুসলিম হয় তাহলে কাফের বলা ব্যক্তি নিজে বড় বিপদের মধ্যে পড়ে। হাদিসে এসেছে, যদি কেউ তার মুসলিম ভাইকে কাফের বলে এবং সে যদি কাফের না হয় তবে সেই কুফর বলার ব্যক্তি নিজের ওপর ফিরে আসে। সহিহ বুখারী। অর্থাৎ অযথা কাউকে কাফের বললে সে কথা বলার ব্যক্তি শাস্তি পেতে পারে। আমাদের কি করা উচিত তাহলে? আমরা যেন কারো ঈমান নিয়ে সন্দেহ না করি, আল্লাহর উপর বিচার ছেড়ে দিই, কারণ তিনি অন্তরের খবর জান। কোরআন ও হাদিসের আলোকে কথা বলি, অহেতুক কাউকে কুফরি অপবাদ দেই না। আসুন আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সত্য ও ন্যায়ের পথে রাখেন এবং কারো ঈমান সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করেন। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।